শীত তো চলে যাচ্ছে, শীত এখন প্রায় শেষের পথে, তাই কি পিঠা না খেলে হয়? তো আমি বানিয়ে নিলাম আমার ঘরে এই যে অসাধারণ মজার সুন্দর পিঠা। তো এই পিঠাগুলো আমি যে বানাইছি এটি হচ্ছে 3 পদ্ধতিতে খাওয়া যায়। একটা তেলে ভেজে, তারপরে হচ্ছে দুধ দিয়ে রান্না করে, আর হচ্ছে আপনি তাওয়ায় ভেজে রুটির মতো করে খাওয়া যায়। তো আমি আসলে সেই 3টা পদ্ধতিতেই খেয়েছি। তো একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করছি, আর 2টা কিন্তু আলাদাভাবে আমি রিলস আকারে দিয়েছি আমার পেজে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো প্রথমে আমি একটা নারিকেল ভেঙে নিয়েছি। তো এই নারিকেলটা হচ্ছে আমার শাশুড়ি আমাকে দিয়েছিল আরও 3 মাস আগে। তো আমার খাওয়া হয়নি আর কি এ পর্যন্ত। তো আজকে চিন্তা করতেছি, রোজাও চলে আসতেছে, তারপরে শীতও যাইতেছে, তো এখন যদি পিঠা না খাই আর কবে খাবো, তাই প্রস্তুতি নিছি। প্রস্তুতি নিলেই হয় পিঠা, কিন্তু বানানো হয় না, নিলে অলসতার কারণে কিন্তু খাওয়া হয় না। তো আমি নারিকেল কোড়াইয়া তারপরে সব কিছু রেডি করে নিছি, এই যে দেখেন। এরপর পুর তৈরি করে নিছি। এখানে আমি আখের গুড় দিয়েছি, কিন্তু অরিজিনাল আখের গুড় একবারে। তো আগে গুড়টাকে একটু জাল দিয়ে নিয়েছি, তারপরে এই যে নারিকেল দিয়ে ভালো করে, এরপরে দিয়ে দিচ্ছি তিল। তো তিলটাকে এখানে আমি হচ্ছে গোটাটা দিয়েছি, তিলটা অনেকে ভেঙে দেয়, আমি আর ভেঙে দেই নাই। তারপরে হচ্ছে আমার যে প্রধান উপকরণ, যে রুটি বানানো লাগবে, সেইটা আমি রেডি করেছি। তো এখানে আমি আটা দিয়ে বানাইতেছি, আমার যেহেতু চাউলের গুঁড়া নাই, তাই আমি আটা দিয়েই বানাবো। তাই প্রথমে আমি একটা রুটি বেলে নিয়েছি। তো এভাবে আমি হচ্ছে দেখেন, আমার কাঁসার একটা গ্লাস আছে, তাই গ্লাসটা দিয়ে আমি ছোট ছোট করে পিস করে নেব। এর মধ্যে আমি হচ্ছে পিঠাটা বানাবো। তো এই ধরনের পিঠা আসলে মুখরোচক, মুখে দিলেই কিন্তু মিলে যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে খুবই মজার একটা পিঠা আর কি। তা আসলে শীতের সময়ে অনেকেই অনেক ধরনের পিঠা খেয়েছে। তো আসলে আমাদের বেশি খাওয়া হয় নাই, কারণ আমরা এবছর রুটি পিঠা খাই নাই, আর হচ্ছে শুধু খেয়েছি একবার চিতই পিঠা। তো এরপরে দেখেন আমি পিঠাটা অনেকগুলো হচ্ছে এই যে রুটি আকারে বানিয়ে, তারপরে ছোট ছোট টুকরা করে নিয়ে এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি পুর, নারিকেলের পুর। তারপরে এই যে দেখেন একটু ডিজাইন আকারে দেওয়া যেতে পারে, তো ডিজাইনটা আপনার উপরে নির্ভর করে। আমি এখানে 2 ধরনের ডিজাইন, তারপরে কুলি পিঠা বলে যেটা, তারপরে একটা ফুলের ডিজাইনও দেওয়া যায় আর কি। তো এ ধরনের আমি বানিয়ে নিচ্ছি দেখেন। তো এটা আপনার উপরে নির্ভর করে, পুর যত দেবেন ততই কিন্তু মজা। আর আমার এই পুরটা অনেক মজা, অনেক সুস্বাদু হয়েছিল, একবারে মিষ্টি মাখা মাখা হয়ে গেছিলো, মুখে দিলেই মনে হয় মিলে যাচ্ছে, আর প্রচুর পরিমাণে মিষ্টি হয়েছে। তো একটা খেলেই হচ্ছে মন ভরে যায়, কিন্তু আপনার 5টা 10টা খাওয়া লাগবে না। তো এরকমের পিঠা খেলে যে মুখে লেগে থাকে সারা বছর, সেটাই মনে করবো আর কি। তো এই তো বানিয়ে নিলাম পিঠা। তো এরপরে দেখেন বড় বড় 2টা পিঠা নিছি, তো আরও অনেকগুলো পিঠা বানিয়ে নিছি আমি। তো একা মানুষ আসলে পিঠা, এই যে দেখেন এইটা হচ্ছে একটা ফুলের ডিজাইন, তারপরে আরেকটা হচ্ছে একটা মনে করেন কাম কাম শেপের দেওয়া। তো এখানে আমি হচ্ছে আজকে যে পিঠাটা খাবো, এটা আমি হচ্ছে রাইস কুকারে সিদ্ধ দেব, ভাপ দিয়ে আর কি খাবো। তো ভাপ দিয়ে খেলে পিঠাটা ভালো লাগে, তেল দিয়া ভাজি নেই আমি, কারণ পুরটা তেলের মধ্যে চলে যাবে, যার কারণে তেলটাও নষ্ট হবে আর পিঠাটাও নষ্ট হবে, যার কারণে আমি এভাবে খেয়েছি। তো আমার এই আজকের এই পিঠা কেমন হলো, আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন, আর লাইক কমেন্ট যারা ভুলে গেছেন দয়া করে সবাই ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। এটাই কেমন। আল্লাহ হাফেজ।